গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে আজ ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় নেতারা দ্রুত এই নৃশংসতা বন্ধের দাবি জানিয়েছেন। ফিলিস্তিনকে রক্ষায় জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। টানা ১.৫ বছর ধরে গাজায় নজিরবিহীন বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হত্যা করা হয়েছে ৫০,০০০-এর বেশি মানুষকে, এর মধ্যে শিশুর সংখ্যা ১৭,০০০-এর বেশি। ধ্বংস করা হয়েছে লাখ লাখ বাড়িঘর ও স্থাপনা। এই নৃশংসতার প্রতিবাদ হচ্ছে দেশে দেশে। বৃহস্পতিবার ঢাকায় প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা দলীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করে। একই সঙ্গে তারা ইসরায়েলের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। মানুষের জীবন নিয়ে খেলা করতেছে আমেরিকা এবং ইসরায়েল, এবং এটার তীব্র নিন্দা করতেছি আমরা আমাদের বিএনপির পক্ষ থেকে। এই আন্দোলন ততদিন চলবে যতদিন পর্যন্ত মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না হয়। বিক্ষোভ সমাবেশের শুরুতে ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য দোয়া করা হয়। বিএনপির কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। তারা গাজা সহ ফিলিস্তিনের বিভিন্ন স্থানে ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার তীব্র নিন্দা জানান। সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের নীরবতার কারণে সারা পৃথিবীব্যাপী মুসলিম জনগণ গণহত্যার শিকার হচ্ছে। আমরা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা তাদের কাছে অনুরোধ করব এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য। ফিলিস্তিনের নির্যাতিত জনগণকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। আজকে আমার মনে পড়ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা। আমি কৃতজ্ঞ চিত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা আমি স্মরণ করব, যিনি ইরান যুদ্ধের বন্ধে হস্তক্ষেপ করেছিলেন। আমি বিশ্বাস করি যদি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেঁচে থাকতেন, এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না। কিন্তু কার্যকর পদক্ষেপ যদি আমরা না নেই, যদি জাতিসংঘ কার্যকর পদক্ষেপ না নেয়, যদি আমরা যারা এই সমস্ত অপকর্মের সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি আমরা না নেই, ইসরায়েলের শাসন এই অত্যাচার চলতেই থাকবে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। এতে দলটির অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরাও অংশ নেন। কাকরাইল, শান্তিনগর, মগবাজার হয়ে বাংলা মোটরে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।